নমস্কার। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী। নেতাজি মানে বীর যোদ্ধা, নেতাজি মানে আবেগ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা হলেন আমাদের সবার প্রিয় নেতাজি, যিনি নির্দ্বিধাভাবে এই মহাসংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন। আজ তারই 128তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে শতকোটি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমার নিবেদন কবি উৎপল কুমার ধারার লেখা কবিতা এসো হে সুভাষ। বজ্রকণ্ঠে দিল্লি চলার ডাক দিয়েছিলে তুমি, রক্ত দিয়েই চেয়েছিলে এক স্বাধীন ভারত ভূমি, গেয়েছিলে দেশ স্বাধীন করার ঐক্যতানের গান। তুমি তো সেই ভারত মাতার আলোকিত সন্তান। হয়েছে স্বাধীন, তবুও কাটেনি নেশার অন্ধকার। দিকে দিকে আজ ক্ষমতা দখল, রাজনীতি কারবার। কানে কানে যত স্বপ্নেরা রোজ বলে যায় কত কথা। হয়েছি স্বাধীন, এখনো দেশের মোছেনি তো মলিনতা। প্রজ্বলিত প্রদীপের নিচে আধার বেঁধেছে ঘর, করছে হিংসা হানাহানি আজ মাটিকে অনুর্বর। এসো হে মহান মানব তুমি, কুয়াশার বুক চিরে আবারও একটা মিছিল গড়ো, এসো একবার ফিরে। ঘুচিয়ে সকল বর্ণ বিভেদ, আদর্শ এক দেশ নতুন করেই গড়ে দিয়ে যাও শান্তির পরিবেশ। দেশের আজকে তোমার মতোই নেতাজিকে দরকার, গড়তে পারে যে সত্যিকারের আজাদহীন সরকার। যেই না 23 জানুয়ারি তারিখটা ফিরে আসে, বাতাসের ঢেউয়ে তোমার অমর অমৃত বাণী ভাসে। ক্যালেন্ডারে আসে না কোথাও তোমার মৃত্যুদিন। এসো হে সুভাষ, দেখাও দিশা, আমরা যে দিশাহীন। ধন্যবাদ।